আমি আমাকে দেখতে চাই। নিজেকে নিজে চেনা মানে কি? আমি আমাকে দেখতে চাই আমি কে। বাহ্যিক জগতের আয়নার সামনে দাঁড়াইলে আমি আমাকে দেখিতে পাই। কি? আমার উচ্চতা, আমার গায়ের রং, চেহারার আকৃতি এগুলো দেখা যায়। তো ভিতরে যে কথা বলায় যে না থাকলে আমার নাম হবে কি লাশ। তাহলে তাকে চিনতে হবে। হাতের কাছে নড়ে চড়ে ধরতে চাইলে ধরা দেয় না, কে কথা কয় তাকে চেনাও যায় না। এই জন্য নিজেকে নিজে চিনতে চাই। সেখান থেকে ছোট্ট করে একটি গান আমার দয়ালের চরণে রাখবো। তারপর ইমরান ভাই, ভাইয়ের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই। গতবার আসছিলাম, সুন্দর আপ্যায়ন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ভাইয়ের দেখা পেলাম, শ্রদ্ধা ভক্তি জানাই। তো ফাঁকে থাইকেন না, আমাগো রাইখা বাড়ির কাছে দেখা যায় না, আমাগো নিয়ে টিয়েই যায় আর কি। আবার নাসির ভাই নূরনগর, সে ভাইয়ের প্রতিও ভক্তি শ্রদ্ধা রাখি। ফরমায় নবীর হাদিসে গো, ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা। রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া, রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া, তাম্বি ভারী পাঞ্জে গানা, নিষ্পরিচয় নাই তাতে গুরু, নিষ্পরিচয় নাই তাতে আপনাকে আপনি চেনা যায় কি সেতে গুরু, আপনাকে আপনি চেনা। কাবাতে নিয়ে নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ, কাবাতে নিয়ে নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ, খলিলের কাবাই কি খলিলের কাবাই কি খলিলের কাবাই কি কখন, আল্লাহকে পারি আমরা দেখিতে গো, পারি আমরা দেখিতে, আপনাকে আপনি চেনা যাই কি সেতে গো, আপনাকে আপনি চেনা।
আসতে বাবা রাখ। এই যে লেখা হয়েছে পবিত্র ওরস মাহফিল, আমি আপনার কাছে জানতে চাই সর্বপ্রথম এই বিশ্বে ওরস মাহফিলটা কার থেকে শুরু হয়েছে? আমরা অনেকেই এটা জানি না বাবা, জানি অনেকেই জানি না। রাখো, গুরুর দরবারে যাই, বছরে 2টা ওরস করা হয়, আরেকটা হলো ফল সিন্নি যেটাকে বলা হয়। তা আমি আপনার কাছ থেকে এই কথাটা অবশ্যই জানবো যে বিশ্বের বুকে সর্বপ্রথম এই ওরস মাহফিলটা কার থেকে আসছে, আর এই নিয়মটা, এই আইনগুলা এটা কার থেকে আসছে? সৃষ্টি জগতের কথা বললে কিন্তু মানব না আব্বা, এই জগতের কথা আমি জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, পাশাপাশি পীরের দরবারে রান্না করলে চাল দিয়ে ডাল দিয়ে ওইটা হয় হলো তবারক, আমাগো বাড়ি রান্না করলে হয় খিচুড়ি। আচ্ছা, জিনিস কিন্তু একই, নাকি? চাল ডাল তেল লবণ মশলা যা যা, এটা পীরের বাড়িও যা দেয় আমাগো বাড়িও তাই দেয়। আমাগো বাড়িরটা হয় খিচুড়ি, আপনাগো বাড়িরটা হয় তবারক। এই তবারকটা সর্বপ্রথম কার থেকে আসছে? এই তবারক সৃষ্টির উৎপত্তি স্থল এটা কার থেকে? আচ্ছা, এই 2টা কথা আমি বাবার কাছে একটু জানবো। পাশাপাশি এই যে গুরু গোসাই যারা থাকে, ফুলের মালা দেওয়া হয়, গানেও আমরা বলি দয়ালের মালায় বড় জ্বালা। হ্যাঁ, এই মালাটা সর্বপ্রথম কোন গুরু থেকে প্রাপ্ত হয়ে এইভাবে দুনিয়ার মধ্যে আসছে? এই 3টা কথা একটু মৌখিক, মানে ছোট কথাই আর কি, দয়ালের কাছে রাখলাম। আর গানটা যেখানে রেখেছি, যে চেনায় আল্লাহকে চেনা, ফরমায় নবীর হাদিসে, আপনাকে আপনি চেনা যায় কিসেতে? রোজা কিংবা নামাজ পড়া, কালেমা কি হজ যাকাত দেওয়া, তাম্বি ভারী পাঞ্জে গানা, নিজ পরিচয় নাই তাতে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, 30টা রোজা রাখি, আল্লাহর হুকুম, এর জন্য এটা পালন করতেই হবে, করিও। তবে এখানে নিজের কোনো পরিচয় পাওয়া যায় না, আমি কে এই পরিচয়টা কখনোই মিলে না। কাবাতে নিয়ত নিরূপণ, আপন কাবার নাই অন্বেষণ, খলিলের কাবাই কি কখন আল্লাহকে পারো দেখতে? আসতে বাজাতো যারা আপনারা হজে গেছেন, শ্রদ্ধা করি, কেউ কিন্তু কইতে পারবো না যে আমি আল্লাহরে দেখে আসছি হজ থেকে। এই জন্য সাধক তার গানের ভাষায় বলেছেন, খলিলের কাবাই কি কখনো আল্লাহকে পারি দেখিতে? আবার মক্কায় গিয়ে হজ করিয়ে রাসূলের রূপ নাহি দেখি। আমরা যাই হজ করতে, সেখানে যাও কিন্তু আমার হুজুর পাকের রূপটা দেখা হয় না। ভাগ্যটা হয় কি, আমার হুজুর পাক সেখানে শায়িত আছেন, নাকি তার রওজা জিয়ারত করা। ওই পথ দিয়ে, মক্কা মদিনার পথ দিয়ে হুজুর পাক হাঁটা চলা করত। সেখানে তিনি 63টা বছর তার জীবন অতিবাহিত করেছেন। এই জন্য আমরা যাইতে চাই, আমরা যাই। যাদের অর্থবল আছে তারা যায়, অর্থবল না থাকলেও মনোবলটা কমে না, যাওয়ার ইচ্ছা সবারই করে। তো কথা হইল, না আল্লাহকে দেখা যায় না রসুলকে দেখা যায়, যায় না। আল্লাহর ওলি গুরু গোসাই যারা, এরা আল্লাহ দেখানোর পথ করে দেয়, অন্ধকার থেকে আলোর পথে আনে বিধায়ী তো তিনি গুরু। আমি গুরুকে স্বীকার করেছি, আমি আহলে বায়াতের নায়ে উঠেছি, এই জন্য আমি কথাগুলো রাখলাম। আসলে গানটা কিন্তু অনেক ভালো গুণী একজন শিল্পীর সাথে বাবা। হ্যাঁ, যারা আপনারা হেমায়েত সরকারের গান ইউটিউবে শুনেছেন, সরাসরি শুনেছেন, আপনারা জানেন তার সম্পর্কে। আজকে ইচ্ছা ছিল ভালো ভালো কিছু কথা বাবার মুখ থেকে
যাতে করে আমরা শুনতে পারি, তার একটা ব্যবস্থা করা। যাক ভালো, সকলই কপালেই করে লালন সাইজির গান। কপালের নাম গোপাল চন্দ্র, এই কপালেই আবার গুয়ে গবরে। তো প্রথম আসর আমি এতটুকুই আমার দয়ালের কাছে আলোচনা রাখলাম। দয়াল যেভাবে জবাব করবেন, জবাবের উপরে নির্ভর করে সামনের আসর থেকে গান এবং আলোচনা করব। ধন্যবাদ। আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, দুতু কয় রুকু সেজদা দিলে, দুতু কয় রুকু সেজদা দিলে, খোদার দিদার কই মেলে গুরু, খোদার দিদার কই মিলে, আপনাকে আপনি চেনা যাই কিসেতে, আপনাকে আপনি চেনা, যে চিনায় আল্লাহ চেনা, যে চিনায় আল্লাহ চেনা, ফরমায় নবীর হাদিসে গুরু, ফরমায় নবীর হাদিসে, আপনাকে আপনি চেনা যাই কিসেতে গো, হেমায়েত বাজান আপনাকে আপনি চেনা। একটি গান করলাম, দয়ালের কাছে কিছু চাওয়া পাওয়া, কাকতি মিনতি আরজি। অনেকে বলে গুরুর কাছে প্রশ্ন করা যায় না, এটা বেয়াদবি হয়। গুরুকে ব্যতীত দ্বিতীয় কাউকে প্রশ্ন করার জায়গাই তো খুঁজে পাই না। তবে দোয়া দয়া চাই, দয়ালের সাথে আমার যেন কোনো ভুল বেয়াদবি না হয়। গুরুর সাথে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে এই জগতে আর আমার কেহ নাই, কেহ নাই। তো দুইটি গান প্রশ্নস্বরূপ করা যাবে না, এই জন্য একটি প্রশ্নবোধক গান মৌখিক আলোচনা শেষ করেছি। আরেকটি গান আমাদের বাউল সম্রাট, আমাদের দোহার নবাবগঞ্জের গর্ভ অহংকার, আমাদের জয়পাড়া সাহিত্য আছেন বাবাজান পরশালী দেওয়ান, বাবাজানের একটি দন্য গান করে বসে যাই। সকলে দোয়া করবেন। ধন্যবাদ। তিলেক দণ্ড তোরে না দেখিলে আমি প্রাণে মরি, আমার বারেক মস্তা দয়াল রে, তুই যে আমার পারে কান্ডারি, তিলেক দণ্ড না দেখিলে আমি
তোমার কদম গন্ধে না দেখিলে আমি আমার কদম তিলক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার আত্মার চান দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার মুর্শিদ চান তুই যে আমার পারের কান্ডারি তিলক গন্ধে না দেখিলে আমি মরি আমার দয়াল চান তিলক গন্ধে না দেখিলে আমি মরি আমার দয়াল চান তুই যে আমার পারের কান্ডারি দয়াল তুই যে আমার পারের কান্ডারি আমার বারের চান তুই যে আমার পারের কান্ডারি চাই না টাকা চাই না রে পয়সা খাদেম ভান্ডার চাই না ঘর আর বাড়ি চাই না টাকা চাই না পয়সা দয়াল রে চাই না ঘর আর বাড়ি তোমার নামে পাগল হইয়া আমার দিকসান তোমার নামে পাগল হইয়া আমার হাফাজ বাবা দেশ বিদেশে ঘুরি রে দরদি আচ্ছা দয়াল রে তুই যে আরের কান্ডারি তুমি আমার পারের কান্ডারি আমার মুর্শিদ চান দয়াল গো তুই যে আমার পারের কান্ডারি না দেখিলে আমি মরি আমার দয়াল চান তিলক গন্ধে না দেখিলে আমি মরি আমার বাবা যান তুই যে আমার পারের কান্ডারি দয়াল তুই যে আমার পারের কান্ডারি আমার দেব তুই যে আমার পারের কান্ডারি সকলেরই সকল আছে রে আমার মতি বাবা দয়াল আমি তোর ভরসাই করি আরে ও বারেক মস্তান সকলেরই সকল আছে আমি তোর ভরসাই করি তোমার প্রেম আগুন বুকে নিয়ে তোমার প্রেমের আগুন বুকে নিয়া আরে ও মতি বাজান দেশ বিদেশে ঘুরি রে বাবা জান দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুমি আমার পারের কান্ডারি আমার খাদেম ভান্ডার তুই যে আমার পারের কান্ডারি না দেখিলে আমি মরি আমার বাবা যান তিলক গন্ধে না দেখিলে আমি মরি আমার বাবা যান তুই যে আমার পারের কান্ডারি দয়াল তুই যে আমার পারের কান্ডারি আমার খাদেম ভান্ডার তুই যে আমার পারের কান্ডারি ও সময় ভাসাইল হবে পরশালী দেওয়া
আফাজউদ্দিন পাগল কদম বাবা তোমার নামের তরি ও মুর্শিদ অসময় ভাসাইল পরশালী দেওয়া তোমার নামের তরি তোমার পাক নামের কলঙ্ক হবে তোমার পাক নামের কলঙ্ক হবে আরে ও মতি চান যদি আমি ডুবে মরি দরদি দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার বাবা যান তুই যে আমার পারের কান্ডারি বাবা তুই যে আমার পারের কান্ডারি আমার বাবা যান তুই যে আমার পারের কান্ডারি তিলেক দণ্ড না দেখিলে আমি চলে মরি আমার দয়াল রে তিলেক দণ্ড না দেখিলে আমি জ্বলে মরি আমার বাবা জান দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার দয়াল চান আফাত চান কদম চান বারেক মস্তান আক্তার চান তুই যে আমার পারের কান্ডারি আমার পরশ বাবা তুই যে আমার পারের কান্ডারি মূল শিষ্যের ভূমিকায় গান করবে মৌসুমী বাউল আমার ব্যাপারে অনেক কথা বলেছে, অনেক প্রশংসা করেছে, অনেক গুণী শিল্পী, অনেক ভালো শিল্পী, অনেক ভালো কথা জানে। আসলে বাবা তুমি যত ভালো মনে করেছো, যত বড় করেছো আমাকে, মত বড় শিল্পী না। তোমার মনটা ভালো, এই জন্য একজনকে ভালো বলছো। হ্যাঁ হ্যাঁ, তুমি গুণী মানুষ, তাই আরেকজন মানুষকে গুণী বলতেছো। দোষী খোঁজে দোষ, গুণী খোঁজে গুণ। কোন তুমি বাবা আমার চাইতে অনেক ভালো শিল্পী। বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে, সমগ্র শিল্পী সবচাইতে নিকৃষ্ট কনিষ্ঠ শিল্পী আমি হেমায়েত সরকার। আমি গান সুর তাল কিছুই বুঝি না, তারপরও দু একটি গান জানি, মানুষ ডাকে, চেষ্টা করব দু একটি গান শোনানোর জন্য। আমার কাছে প্রশ্ন আসলো, এইটা আমার হাত, এইটা আমার চোখ, এইটা আমার পাও, এইটা আমার মাথা, মানুষ কোনটুক? একটা প্রশ্ন করছে না, মানুষ কি, মানুষ কোনটুক গেল এইটা। তারপর একটা গান শুনলাম, আমাকে আমি কিভাবে চিনব? কি রে আজিজুল, কিসে তিনি তো সবার কাছ থেকে না, তুই কি ওই বিদায় নিতে আসিস না ওর কাছে কর নাকি? দোয়া নিতে আইসিস এই দ্বারে? ও শাহিন দোয়াতে দিলে তুই বাজাই তারবি, যা দোয়া করে দিলাম। আর আমি দোয়া করলাম বড় হইলে বই তুই তারবি, যা বাড়াগো নাই। তাহলে বাবা তার প্রশ্ন, মুসলমান শাস্ত্র মতে আমার মাওলা আলীর একটা হাদিস আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনল, সে তার রবকে চিনল। দার্শনিক সক্রেটিস বলেছে, নো দাই সেলফ, নো দাই সেলফ, নিজেকে চিনো, নিজেকে জানো। নিজেকে চিনলে, নিজেকে জানলে ঈশ্বরকে জানা যাবে। মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছে, আত্মানং বৃদ্ধি, আত্মানং বৃদ্ধি, অর্থাৎ আত্মাকে জানো, আত্মাকে চিনো, আত্মাকে চিনলে ঈশ্বরকে জানতে পারবে। তার প্রশ্ন, আমি কথা বলি, আমি গান করি, আমার হাত দেখি, পাও দেখি, সব দেখি, যে আমি যে কথা বলি তারে দেখি না, আমি কে? হঠাৎ আমি আমাকে চিনতে হলে
কি করণীয়, কি করতে হবে? আমি মনে করছি এই প্রশ্ন করে থামবো। এই বেড়ার হলো স্বভাব খারাপ। আজকে না কথা কই হলো, আমার লোক যতদিন গান হইব না, বৎসর বেড়ে যা প্রশ্ন হেক পাই না সব আমার কাছে জমা করে। কথা সত্য। আবার চাই রয়েছে এটা আমার জিগাও কে বেড়াকে জিগাইতে না, যারা বেড়া বয়েতি এমনি মন ভালো না, মানুষ কম, মাইকের অবস্থা ভালো না, কি ঠিক না? মানুষও কম। তুমি ছোট্ট দুইটা প্রশ্ন করবা, আমি মোটামুটি কইয়া দুই বাপ বেড়ে মিল্লা গান লাগাইয়া যাম। এখানে তুমি যে প্রশ্ন করছো, আমি 1 ঘন্টা পর্যন্ত পেশাল পারি, মানুষ করে জাগার করবো 2 মিনিট, একটা বইতেছে খালি পেশাল পারে। গলার একটু নরম দেখে এই কামটা করছাও, আমি বুঝা লাগছি। আমি তোমার মতো অত বলদ না, আমিও জবাব দে মানে একারে কুটি করে কোনাকুনি পারি দে মানে দেখে কি করতে পারো তুমি। তার প্রশ্ন, মানুষ যে উরুস করে, উরুস মাহফিল করে পীরের দরবারে, উরুস কি, উরুস কাহাকে বলে? উরুস কবে থেকে শুরু হলো? এরপরে হলো, আমি মনে করছি এটা করে থামবো, থামে নাই। এই বাবারা কথা বললো না। এরপরে প্রশ্ন করছে, ডাল চাইল দিয়া খিচুড়ি পাক করলে আমার বাড়িতে কয় খিচুড়ি, পীরের বাড়ি কয় তবরক। এই বাবা, এই মোবাইল আলাদা, ও ফ্রি ফায়ার খেলে। এখানে বই মোবাইল টিপিস না, বা ওই ঘরে যা। যাজ্ঞা 3 ফায়ার নাহলে 4 ফায়ার খেলো, ওই দিন তোরা খেয়াল করিস না। তাহলে তার প্রশ্ন, আমার বাড়িতে পাক করলে হয় খিচুড়ি, দয়ালের বাড়িতে পাক করলে হয় তবারক। হ্যাঁ হ্যাঁ, এটা কারণ কি? কে কবে তবারক হিসাবে কি দিয়েছিল? এই তো প্রশ্ন। চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। এতগুলা কথা জবাব আমি বাবা তোমার জানিও না, দিতেও পারব না, আমি যেটা পারি সেটা জবাব দেব। আর একটা কথা কই, তুমি দেখা হইলে আব্বা কো, ভালো কো। এতগুলা প্রশ্ন যে আমার করলাম, আর জিগাইবেন আপনি এটি পারবেন নি? হ্যাঁ, ঠাস করে জিগাই বুঝে না, ও আমার জিগাইব না, পারবেন না আপনি। এইটা সেটা বেতাল লাভ হইতে ধর। চিনবি যদি আল্লাহ রাসূল নেই খেপা, চিনবি যদি আল্লাহ রাসূল নেই তোরা, তরিকতে আয় রে খেপা, তরিকতে আয় গুরুর নামে শরণে, নামে শরণে মুক্ত মানব হয়, গুরুর নামে শরণে, নামে শরণে মুক্ত মানব হয়। চিনবি যদি আল্লাহ রাসূল নেই তোরা, চিনবি যদি আধার মানুষ রে তুই, তরিকতে আয় পাগল তুই, তরিকতে আয় শরণে, নাম শরণে মুক্ত মানুষ হয়, গুরু নাম শরণে, নাম শরণে মুক্ত মানুষ হয়। আবার তরি কথায় 4 হরফে বেজানো তার কর্ম করে গো। ও জানে তরি কথায়, তরি কথায় 4 হরফে বেজানো তার কর্ম করে গো। ও ওরে বাজান মুর্শিদকে চিনিলেই পরে রে খেপা, মুর্শিদকে চিনলে পরে রে, আমার আত্মার সামনে চিনলে পরে রে, তোমার আল্লাহ চিনা হয় রে বাজান, তোমার আল্লাহ চিনা হয়, গুরুর নামে শরণে, নামে শরণে মুক্ত মানব হয়, গুরুর নামে শরণে, নামে শরণে মুক্ত মানব হয়। ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে তুই, চিনবি যদি আল্লাহ রাসূল রে, পাগল তরিকতে আয়, ও তুই তরিকতে আয়, গুরু নাম শরণে, নাম শরণে মুক্ত মানুষ হয়, গুরু নাম শরণে, নাম শরণে মুক্ত মানুষ হয়।
তরি কথায় চার হরফে ভেজানো তার কর্ম করে গো ও আমার বাজান তরি কথায় চার হরফে এইবার ভেজানো তার কর্ম করে গো ও এবার মুর্শিদকে চিনিলেই পরে গো খেপা মুর্শিদকে চিনিলেই পরে গো খেপা চলতে চিনলে পরে গো তোমার আল্লাহ চিনা হয় রে বাজান আল্লাহ চিনা হয় গুরুর নামে স্মরণে মুক্ত মানব হয় গুরুর নামে স্মরণে মুক্ত মানব হয় চিনবি যদি আল্লাহ রাসূল রে তুই চিনবি যদি আল্লাহ রাসূল রে তুই তরিকতে আয় পাগল তুই তরিকতে আয় গুরুর নাম শরণে মুক্ত মানুষ হয় গুরুর নাম শরণে মুক্ত মানুষ হয় আমার বাজান তু নাজিনা আর সাপারি এইবার দেখো তাতে মুর্শিদ হয় কান্দারি গো ওরে বাজান তু নাজিনা আর সাপারি এইভাবে আক্তার চানপারের কান্দারি গো ওরে কত পাপি তাপি পায়ু ধারি গো কত পাপি পায়ু ধারি গো কত পাপি তাপি পায়ু ধারি গো গুরুর চরণের আশ্রয় গুরুর নামে স্মরণে মুক্ত মানব হয় বারেক মাস্তানের নাম স্মরণে মুক্ত মানব হয় ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে তুই চিনবি যদি আল্লাহ রাসূল রে তুই তরিকতে আয় পাগল তুই তরিকতে আয় গুরু নাম শরণে মুক্ত মানুষ হয় গুরু নাম শরণে মুক্ত মানুষ হয় ওরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার এইভাবে মুর্শিদ আমার পারের কান্নার গো ওরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার বাজান মুর্শিদ আমার পারের কান্নার গো আমায় অন্তিম কালে দেখা দিও রে বারেক সাল আমায় অন্তিম কালে দেখা দিও রে আক্তার বাজান আমার পাখি যখন হয় বিদায় রে পাখি যখন হয় বিদায় গুরুর নামে স্মরণে মুক্ত মানব হয় গুরু নাম শরণে মুক্ত মানুষ হয় গুরু নাম শরণে মুক্ত মানুষ হয় ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে তুই চিনবি যদি আল্লাহ রাসূল রে তুই তরিকতে আয় পাগল তুই তরিকতে আয় গুরু নাম শরণে মুক্ত মানুষ হয় গুরু নাম শরণে মুক্ত মানুষ হয় কাদিয়া পাক দরবার লটা খোলা কাদিয়া পাক দরবারের একজন আশেক ভক্ত আমার ইমরান ভাই মৌসুমীকেও 200 টাকা দিয়েছে সাথে আমাকেও 200 টাকা দিয়ে সম্মানিত করেছে কাদিয়া পাক দরবারের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম ওই দরবারে ভক্ত যারা তাদের প্রতিও সালাম
ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। এইখানেতে আছেন যত গুরুর আসে কান, নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের গান। ধন্যবাদের পূর্ণ পেতি ধন্যবাদ দেই তাদের, যেইভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে আমি জবাব দিব ধীরে ধীরে, জবাব দিব ধীরে ধীরে, দাঁড়াইয়া রাজা সরে জবাব দিব ধীরে ধীরে, দাঁড়াইয়া রাজা সরে জবাব দিব ধীরে ধীরে। গুরু গুরু শিষ্য, বাবা একজন হলো গুরু, একজন হলো শিষ্য। আগে বুঝতে হবে গুরুটা কি। সব ছোট বাজে মানুষ কম হলেও ভালো, বেশি মানুষের সাথে অল্প মানুষ নিয়ে ভালো, যদি তারা জ্ঞানী হয়, ঠিক না বাবা? জ্ঞানী মানুষ 10 জন, অজ্ঞানী মানুষ 1 লক্ষের চাইতে অনেক বেশি। গুরু হলো আসে মাসে, শিষ্য হলো তার আশেক। গুরু হলো পূর্ণকারী, শিষ্য হলো আকাঙ্ক্ষাকারী। আমার বাজানে একটা কথা বলছে, বাবা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা এগুলো মাদ্রাসায় মক্তবে শিক্ষা করা যায়। গুরু কি দেয়? গুরুর কাছে মানুষ কেন যায়? মানুষ কেন গুরু ধরে? এই প্রশ্নটা অনেকদিন আমার ভিতরে জাগছিল। আমি নিজে নিজে চিন্তা করছিলাম কারণটা কি, মানুষ গুরুর কাছে কেন যায়? আমি যে বয়েছি, তারপর আমার ভিতরে জাগছিল। ছোট বাজে সব ওইটা একটা স্কেলে রাখো না, অত পিলাওকে একটা স্কেল না বাজলে আস্তে থুয়ে দাও, অত তাহত করে লাভ নেই। এই মানুষ গুরুর কাছে যায়, আমি চিন্তা করলাম গুরুর কাছে গেলে গুরু তো 10 লাখ টাকা দেয় না ব্যবসা বাণিজ্য করতে, দেয়নি বাবা? দেয় না। বাড়িতে 5 তলা বিল্ডিং করে দেয় না, 10টা গাড়ি কিনে দেয় না। তারপরে মানুষ কেন গুরুর কাছে যায়? গুরু কি দেয়? কি এমন জিনিস দেয় যে গুরুর কাছে মানুষ যায়? ভেবে চিন্তা আমি একটা জবাব পাইছি। হজ, যাকাত, নামাজ, রোজা, কালেমা শিখতে কখনো মানুষ গুরুর কাছে যায় না বাবা। মানুষ গুরুর কাছে যায় একটা কারণ, ওই যে প্রশ্ন করছো না, আমি আমাকে কিভাবে চিনবো? মানুষ গুরুর কাছে যায় শুধুমাত্র একটাই কারণ, নিজেকে নিজে চেনার জন্য, নিজেকে নিজে জানার জন্য। আমি কে? আমি কোথা হতে আসলাম? কোথায় যাব? কে পাঠাইলো? কি উদ্দেশ্যে পাঠাইলো? আমি কে? আমাকে আমি জানার জন্য গুরুর কাছে যাই। গুরু কাহাকে বলে? 4টা গুরুত্ব শক্তি অর্জন করিয়া যেই মানুষ অন্য যে কোনো মানুষের মধ্যে 4টা গুরুত্ব শক্তি প্রবেশ করাইতে পারে তাহাকে গুরু বলা হয়। চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, কর্মের গুরুত্ব। কি বললাম বাবা? চলার গুরুত্ব, বলার গুরুত্ব, শোনার গুরুত্ব, কর্মের গুরুত্ব। এই 4টা গুরুত্ব শক্তি অর্জন করিয়া কোনো মানুষ যদি অন্য যে কোনো মানুষের মধ্যে 4টা গুরুত্ব শক্তি প্রবেশ করাইতে পারে তাহাকে বাবা গুরু বলা হয়। গুরু কিন্তু সামান্য না, গুরুকে বলা হয় জাতে খোদা। তাইলে বাবা যে একটা কথা বলি, তোমাকে তুমি চিনতে হলে সর্বপ্রথম একটা কাজ করতে হবে। এই কাজটা জন্মের সহজ মৌসুমী। আমার বয়স হলো 53 বছর বর্তমানে। এই 53 বছরে বাবা আমার দ্বারা হয় না, আমি পারিও নাই। খুব সহজ একটা কর্ম। এই কামটা করলেই তুমি তোমার চিনতে পারবা। আমার দ্বারা সম্ভব নয়, আর বাকি জীবনে মনে হয় সম্ভব হবেও না। কি ছেলে সমস্যা? কোনো সমস্যা ভাই? কোনো সমস্যা? আচ্ছা সমস্যা, আপনারা কথা বন্ধ রাখেন। আর আপনারা যদি কম তাহলে আমরা বন্ধ রাখি, দুইটা একসাথে হলে তো সমস্যা, ঠিক না? আমি এলাম জন্মের নরম বই থেকে কথা কলে যদি কয় ভাই কথা ভালো লাগে না, ঠাস করে বয়ে পড়ি। কিন্তু কারণ ওই অডিয়েন্স নিয়ে হলো কথা বাবা, কি ঠিক না? উনি প্রশ্ন করছে বিধে আমার জবাব দিতে হইতেছে। প্রশ্ন না করলে আমার জবাবের দরকার ছিল না।
তাহলে নিজেকে নিজে চেনা কত সহজ। ওইখানে আবার মাইল লাগছে, আপনি মানুষ হচ্ছে 3 জন দিচ্ছে লাগাইয়া, কোন দেশে বসবাস করে? আমি মনে হয় এই জায়গায় নতুন, এই আশেপাশে কিন্তু অনেক গান করছি। দিঘির পাড়ে গান গাইছি, ওইখানে আমি আর ফকিরাবুল গান গাইছি, এইদিকে আমি আর কেনা জানি গান গিয়ে গেলাম, ওইখানে আমি আর সাত্তার ভাই গান করলাম, আমি আর হেলাল সরকার গান গেলাম। এই জায়গাটায় নতুন হয়তো, বয়াতি বাড়ি একটা নতুন না, পুরানি। কিন্তু বাবা এত কথা বলে তো গান হয় না, হয়নি। মানুষ কমের মধ্যে কথা বেশি হলে সমস্যা না। আমাদের দেশে একজন বয়াতি ছিল, আপনারা শুনছেন, নাম শুনছেন, অনেক আগের। ওনার নাম ছিল আমহদ ফকির। আমহদ ফকিরের গান শুনছেন না? বাংলাদেশে এমন কোনো বয়াতি নেই 2 গান আমহদ ফকিরের না জানে। আমহদ ফকির এরকম পালা গান গাইতেছে, দাঁড়াইয়া কথা কইতেছে, খুব সুন্দর করে কথা বলতেছে। এর মধ্যে হঠাৎ করে নিজের গালের মধ্যে নিজে 3টা থাপড় দেওয়া হয়েছে, নিজের গালে। আর মানুষ আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? নিজের গালের মধ্যে নিজে 3টা থাপ্পড় দিল। গান গেয়ে বসার পরে কমিটির এক মুরব্বী যে কয়, দয়াল একটা প্রশ্ন করি, কয় কি? আপনি এত সুন্দর গান গেলেন, কথা কইলেন, এই কথার মধ্যে আপনি যে নিজের গালের মধ্যে 3টা থাপ্পড় দিলেন, কারণটা কি? মুরব্বী মানুষ তো দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে, বাবা একটা কথা বলি তোমাদের। এই থাক, এই কথা বলে ওর খেয়াল নেই। বাবা ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও, বাচ্চারা কার ঘরে যাও, যাও যাও। ছোট ছোট বাচ্চা একটা কি মোবাইল কিনা দিছে, অগ দোষ না তো, অগ কোনো দোষ না। আমি হলাম মুর্শিদবাদী বইতে, আপনারা জানেন আমি বাস্তববাদী বইতে। আমার মাইয়া ইন্টারে পড়ে, ইন্টারে যে কি কয় সোয়াদানে মোবাইল না, মেট্রিক এখন কান্তা সাব্বু একটা মোবাইল কিনে দাও। আমি কেউ যে মোবাইল আছে না, বাটন মোবাইল এটা চালাও, যদি ভালো করে আই পাস করতে তাহলে এটা কিনে দেবো। এই বছর আই পাস করলে আমি কিছু ভালো মোবাইল কিনে দেবো। আইয়ে পরে কতটুকু বলা পান, টাচ মোবাইল কিনে দিছে, তো এটা টেপ্পো না, টেপ্পো কেনা, এটা ওর দোষ না, আর গার্জিয়ানের দোষ। আমি স্টেজে কিছু কথা বলি, আপনার সন্তান যদি 16-17 বছর হয়, 15-র উপরে বয়স হয়, আপনি খেয়াল রাখবেন, বাবা মাকে বলে যাই, আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানটা সন্ধ্যার পর কোথায় থাকে। হ্যাঁ, কেউ খবর নেননি, ভোলাই কই থাকে, খবর নেন। মায়ের জিগাইবেন সন্তান কয়টা বাজে ঘরে আসে, যদি কয় 11টায় আসে, পরের দিন জিগাইবেন কই যাও, কই থাকো। সন্ধ্যার পর সন্তানটা যদি ঘরে পড়তে না বসে, খোঁজ লাগাইবেন ও কোথায় গেল, কার সাথে গেল। যদি নিজে খোঁজ না করে আনেন, দেখবেন একদিন আপনি থাকবেন এই জায়গায়, আপনার ছেলে আর একটা চক্রের মধ্যে জড়াই গেছে। কথা কি খারাপ বলছি? নিজের সন্তানের দায়িত্ব নিজের, ওরে মানুষ করার দায়িত্ব আপনার। এতটুকু ছেলে ওর হাতে টাচ মোবাইল দিচ্ছেন, কারণটা কি? তাইলে বাবা যেখানে প্রশ্ন ছিল, ওই যে 3টা থাপ্পড় দিছে না, আমহদ ফকির দাঁড়াইয়া কয়, বাবা আমরা যারা বয়াতে, বিশেষ করে কিছু কিছু শিল্পী আছে, আমরা যখন গানের দ্বারাই কথা বলি, গান তো আমি গাই না, গান তো ভিতর থেকে একজনে গাওয়ায়, কথা তো আমি বলি না, কথা ওই সময় বলি যখন ভিতর থেকে কথা আসে। আরে আমি থাপ্পড় দিছি কেন জানো? আমি যখন কথা বলতেছিলাম, ওই কথা বলতে বলতে দেখি আমার মুর্শিদ আমার সাথে দেখা করছে। আমার গুরুকে দেখে দেখে আমি কথা বলতেছি, আমি তো এমনি কথা কই নাই, যখন ওই যে বাইরের মানুষ কথা কইছে, সে দেখে আমার মুর্শিদ আমার কাছ থেকে চলে গেছে। আর আমার মুর্শিদ যখন চলে গেছে, আমার সাথে তার সাথে সেই প্রেমের দড়িটা কাইতে গেছে। এই জন্য আমি কাউরে তো কিছু কইতে পারলাম না, নিজের গালের মধ্যে 3টা থাপ্পড় মারলাম। আমাদের এই গানটার নাম হলো কথা কীর্তন। মানুষ তো পৃথিবীতে কোনো গান দেখবেন রাত ভরে মানুষ শুনে না, অর্গমা থেকে শুনে না। এই বাউল পালা গানটা কিন্তু রাত ভরে কষ্ট করে শুনে। কেন শুনি? এটার মধ্যে কিছু পাওয়ার জন্য। এই জন্য বলি বাবা, যতক্ষণ গান করি আমরা 2-1 কথা বেশি না জানলো, কম জানি, কম বলি, কিন্তু আমাদের কথার মধ্যে কথা বললে আমাদের খারাপ লাগে, এই হলো সমস্যা। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যায়, তারে কি আর পাশরিতে পারবা, ওরে তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে,
লাগে যার তারে কি আর পাশরিতে পা তারে কি আর পাশরিতে পারে মনরে মনরে ও জন্ম দেখিলে ভব থাকে না সব থাকে না গায় কথা শুনলে ভবের কথা বলবো দিয়া যার রূপ দেখিলে ভোগ থাকে না সব থাকে না গায় কথা শুনলে ভবের কথা বলবো দিয়া যায় এমন একজন সোনার মানুষ সংসারে এমন একজন আক্তার বাজার সংসারে এমন একজন বারেক মস্তা সংসারে এমন একজন কাদির চান সংসারে এমন একজন আফাজুদ্দিন শাহ সংসারে এমন একজন কদম পাগল সংসারে এমন একজন চন্দ্রপুরী সংসারে এমন একজন চুন্নু দয়াল সংসারে জীবন যৌবন বিকাইয়া দাও জীবন যৌবন জীবন যৌবন বিকাইয়া দাও তাহার চরণ পরে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারে তারে কে পাশরিতে পারে ভালো তারে কে পাশরিতে পারে নয়ন লাগে যার তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে মনরে মনরে আবার যাই ভাবে জিজ্ঞাস করে ধর্ম রাজার স্বরে আস্তে দিনে জবাব দিব দাঁড়াইয়া সরে ধন্য বাপের পুণ্য ব্যক্তি ধন্যবাদ জানাই যেইভাবে প্রশ্ন করে কথা বলি না তাহলে আমারে আমি চিনতলে তোমারে তুমি চিনতলে একবারে সহজ একটা ব্যাপার একবারে সোজা আমি 53 বছরে পারি নাই বাকি জিন্দগি তো মনে হয় পারুম না সেটা কি জানো কারবা করে ভালো যে আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার পয়সা আমার বউ আমার পোলা এই যে মানুষের মধ্যে এরকম একটা স্বভাব আছে না বাবা আছে এই জমি আমার এখানে গাছ লাগাস কা তুই আমার পোলারে মারলি কা ওই বউরে কিছু কইলো কা ওটা আমার বউ তুই কলি কা এই যে আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার পয়সা আমার বাড়ি এই আমার এই আমি তো যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে নিজে চিনতে পারবে না। মৌসুমী রে সারা জীবন কইলাম আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার পয়সা আমার বাড়ি একদিন কি কইয়া দেখছাও নি আমি কার একদিন তো চিন্তা করি নাই বাবা আমি কার আরে খালি কইলাম সবই আমার সব আমার আমি কার যেদিন তোমার মধ্য থেকে আমি তো সত্তা বিলুপ্ত হবে যেদিন তোমার মধ্য থেকে আমার এই আমিত্ব সত্তা বিলুপ্ত হয়ে যাবে সেদিন তুমি তোমাকে দেখতে পারবে তুমি কে এখন পর্যন্ত বাবা আমি পারি নাই বাউল গান করি অনেক ধৈর্য সহ্য তারপরে যদি কেউ একটা বকা দেয় না মনে হয় ওরে যে মারি সন্তানে যদি কেউ কিছু কয় মনে চায় ওরে দুইটা মারি তাহলে আমার মধ্যে এখনো ওই আমার আমিত্ব রয়ে গেছে আমিত্ব সত্তা যতক্ষণ পর্যন্ত ভিতরে থাকবে আমার বাড়ি আমার ঘর আমার টাকা এই আমিত্ব সত্তা বিলুপ্ত না হওয়া পর্যন্ত কখনোই তুমি তোমাকেও চিনতে পারবে না আমার আক্তার চানকেও চিনতে পারবে না আমার বারেক মস্তানও চিনতে পারবে না আমার মা পাইবা তুমি তোমারে চিনতে হলে আমিত্ব সত্তা বর্জন করতে হবে আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআনে ঘোষণা করেছে ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন হে আমার বান্দাগণ তোমরা শুধু আমি আল্লাহকে একটা ডাক দাও এক ডাকের সাথে সাথে আমি আল্লাহ সাড়া দিয়ে দেব আল্লাহ কইছে একটা ডাক দিলে সাড়া দিব নামাজ পড়তে গেলে আল্লাহ ডাকি না বাবা জিকির করতে গেলে আল্লাহরে ডাকি না কো আল্লাহ কোনদিন তো কইলো না হেমায়তে যে আমি আল্লাহ আরেক জায়গায় বলছে হে আমার বান্দাগণ সম্পূর্ণ একা হইয়া আমি আল্লাহকে একটা ডাক দাও একা হইছাওনি একা হওয়া মানে কি ধন সম্পদ টাকা পয়সা এগুলা ছাড়তে কয় নাই তোমারে
তোমার ভিতর থেকে আমিত্ব সত্তা বিলুপ্ত করতে বলেছে। বাবা বলি হরি। আমিত্ব সত্তা বিলুপ্ত হয়ে যেদিন তুমি শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে, তুমি মাওলা, মাওলা তোমার, বন্ধু তোমার, তুমি বন্ধুর, যেদিন তুমি খালি হইবে সেই দিন লোক আমার বন্ধুর দেখা পাইবে। টাকা পয়সা পৌঁছাইবে, আবার আমার দয়াল বাবা বারেক মস্তানও চাইবে, এটা দুইটা তো একসাথে হয় না। চলবে না। কথা কি বুঝাইতে পারছি? তাইলে তুমি তোমার চিন্তা হলে আমিত্ব সত্তা বিসর্জন করতে হবে। একটা প্রশ্নের জবাব হয়ে গেল। কথা কি খারাপ লাগেনি বাবা? লাগলে কইলেন, খারাপ লাগলে বন্ধ করে দিন। এতগুলা প্রশ্ন বাবা তোমার করার ঠিক হয় নাই, মানুষ কম তো, কোনো দরকার নাই। সব জায়গায় আবারও মানুষ বেশি হলে কথা বললেও মজা পাওয়া যায়, কি ঠিক না? এই জন্য মানুষ হলো কম, তুমি কথা কইবা জিজ্ঞাসা এবার দুইটা, এত কথা জিজ্ঞাসা করা ঠিক হয় নাই। এইবার মানুষকে কবি জালালউদ্দিন খার একটা গানে আছে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। বাবা মানুষ হয়ে জন্ম নেয় না, দুনিয়ায় আসার পরে মানুষ হইতে হয়। হতে হয়, হতে হয়। হাত পাও থাকলে মানুষ হয় না। মানুষ হয় কিসে জানো? ওই যে এই গালটার লাস্টে আছে, মানুষ পশু যাই রেছে না স্বভাব কর্ম অনুসারে। মানুষ আর পশু চেনা যায় কিসে? স্বভাব আর কর্মের অনুসারে। স্বভাব যার ভালো তার সব ভালো মিয়া, স্বভাব যার খারাপ আর সব খারাপ। স্বভাব আর কর্ম এই দুইটা হলো মানুষত্বের লক্ষণ। মানুষকে আল্লাহ কেন পাঠিয়েছে? নাম দিয়েছে আশরাফুল মাকলুকাত। এই আশরাফুল মাকলুকাতের কর্মটা কি এইটা আগে বুঝতে হবে। এটা বুঝা যদি চলো তাহলে একদিন মানুষ হইতে পারবা। মানুষ হইতে হইলে মানুষের সঙ্গ করতে হবে, মানুষের সঙ্গ করলে একদিন মানুষ হইতে পারবা। ওরস কারে কয়? এইটার জবাব দিয়ে বন্ধ করে দেবো। আর একটা কথা খুব নামে, ওরস হলো ফার্সি শব্দ, বাজে তোমরা শুনে রাখো, খুব খেয়াল। আরস শব্দের ধাতু হইতে উরুসের উৎপত্তি। আরস ফার্সি শব্দ, আর্স থেকে উরুস। উরুসের বাংলা অর্থ হলো বর কনের মিলন হয় কোথায়? বাসর ঘরে। নববধূ আর কনে, নববধূ আর বর, এই বিবাহ বার্ষিকীতে তাদের মিলন ঘটে কোথায় বাবা? বাসর ঘরে। উরুসের সহজ বাংলা অর্থ মিলন, বন্ধুর মিলন, অর্থাৎ বাসর ঘরও বলা চলে, বন্ধুর মিলনও বলা চলে। উরুসটা কি? উরুসটা কি? বন্ধুর বিরহের মিলন বা নববধূর বাসর রাত। এখন বলতে পারেন পীরেরা যে উরুস করে তাদের একটা বন্ধু আছে রে বাবা, এটা কিন্তু দুনিয়ার বন্ধু না। তারা হলো সেই দীনবন্ধুর পাগল। সেই দীনবন্ধুর সাথে মহামিলনের যেই দিন, সেই দিনটাকেই তারা উরুস হিসাবে পালন করে থাকে। যেই দিন ধরাধাম থেকে সে বিদায় নিয়ে গেছে তার বন্ধুর সান্নিধ্যে, ওই বন্ধুর সাথে মহামিলন ঘটেছে, ওই দিনটাকেই ধার্য করে উরুস পালন করা হয়। এই উরুসটা হলো মহামিলন বা নববধূর বাসর ঘরের মতো। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাগর স্বামী তো একজনই বাবা, সে হলো আমার দীনবন্ধু, আমার দয়াল মাওলা। তার পাগলই তারা। রাবেয়া বস্তি একদিন গভীর রাত, বস্ত্রানগরের মধ্য দিয়ে অনেক রাত্রে দৌড়াইতেছে আর বলতেছে আগুন 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 লাগছে, আগুন লাগছে, আগুন লাগছে। আগুনের কথা শুনলে মানুষ আসছে যে না, ঘর থেকে বেরোয় না বাবা। সব মানুষ দৌড়ে বেরিয়েছে, বাইরে দেখে রাবেয়া বসছে বস্ত্রানগরী, এই ধারে কোনো ওই ধারে যায়, ওই ধার থেকে এই ধারে আসে, আর খালি কয় আগুন লাগছে, আগুন লাগছে। একজনে জিজ্ঞাসা করে রাবেয়া বোন আগুনটা কোথায় লাগছে রে? রাবেয়ার ডাক দেখো ভাই, এটা কোনো দুনিয়ার আগুন না, এই আগুনটা হলো আমার দীনবন্ধু, সেই বিচ্ছেদের আগুন। আমার পরম বন্ধুর সাথে যে আমার দেখা হয় না, সেই বিচ্ছেদের আগুন আমার অন্তরে দাউ দাউ করে জ্বলে। ও বাজার, ওই রাবেয়া যেদিন সেই দীনবন্ধুর কাছে চলে যাবে, বন্ধুর সাথে মিলন হবে, ওই দিনটাকেই বলা হয় উরুসের দিন। বন্ধুর যারা পাগল, আমার বারেক চাঁদের পাগল যারা, আমার আক্তার চাঁদের পাগল যারা, আমার কাদির চাঁদের পাগল যারা, বাজান তারে পাইনি তো তার সব যন্ত্রণা দূরে যাবে।
বিপদে দেখলো মুর্শিদ নাম যার অন্তরে থাকে তার বড়া কোনোদিন ডুবে না, তার বড়া কোনোদিন মরে না। আমার বারেক চাঁদের নাম যার অন্তরে থাকে, আমার আক্তার চাঁদের নাম যে ভক্তের অন্তরে থাকে তার বড়া কোনোদিন ডুবে না বাবা। আমি একজন তরিকাপন্থী মানুষ, আমিও গুরুর হাতে হাত দিছি, আপনারা গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। হাত মুর্শিদ নামটা যেন কারো ভুল হয় না রে বাবা, গুরু নাম যেন কারো ভুল হয় না। গুরুর নাম অন্তরে থাকবে, আর নয়নে যদি মুর্শিদের ছবি থাকে, আর যদি তুমি এই দেশ থেকে চলে যাও ওই দেশে পাড়ি দিলেই দেখবা তোমার মুর্শিদ তোমার সামনে। আমার বারেক চাঁদের ভক্ত যারা হয় এই দেশ থেকে পাড়ি দিলেই দেখবো আমার বারেক চাঁদ সামনে। যেইভাবে তো প্রশ্ন ছিল জবাব করেছি, একটা প্রশ্নের জবাব দিন তোমার। তুমি ডাল চাল দিয়ে পাক করাইল খিচুড়ি, আর গরুর বাড়ি যদি ডাল চাল দিয়ে পাক করাইল তোমারও খাওয়ার কারণটা কি? তোমার তার মধ্যে বরকত নাই, আর দয়ালের বাড়িটার মধ্যে বরকত আছে। দয়ালের বাড়িতে হলো নিয়ামত আর রহমতে ভরপুর, তোমার বাড়িটার মধ্যে নিয়ামত রহমত নাই। দয়ালের বাড়ির রুসের একটু তবরক খাইয়া বহু মানুষের অসুখ বিসুখ ভালো হয়ে যায়। আরে ঔষধে ভালো হয় না, ওই একটু এক লোক তবরক খাইলে অসুখ বিসুখ ভালো হয়ে যায়। আর তোমার বাড়ির খিচুড়ি পেট ভরে খুলে আরো গ্যাস্ট্রিক হয়, গ্যাস হয় গ্যাস। জন্য তোমার হলো খাবার, আর আমার দয়াল বাবা বারেক চাঁদের বাড়িতে হইল তবরক। কথা কি বুঝাইতে পারছি বাবা? আমি বেশি কথার মানুষটা যা কই নগদ সরাসরি, কোনো বাজে কথার শিল্পী না, আমি বাজে কথা বলিও না। কবে থেকে তবারক হইল? প্রথম তবারক হইল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের টুকরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, হঠাৎ করে চেয়ে দেখে জিবরিল আসছে। জিবরাইল এসে আমার নবীর কানে কানে কি যেন বললো। আমার নবী কই মাত্র ওহি আসলো আমার কাছে। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ কি ওহি? এই মাত্র ওহি আসলো, আমার মধ্যে যারা গরিব উম্মত, অর্থাৎ যাদের ধন সম্পদ কম, আমার উম্মতের মধ্যে যারা গরিব, তারা ধনী উম্মতের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? সবাই কে ইয়া রাসূলুল্লাহ বলেন কি? কয় হ। আমার নবী কয় এই তোমাদের মধ্যে কেউ গান জানো? গান জানো? একটু গান শোনাও তো, একটু গান শোনাও তো। আমার নবী খুব খুশি হয়েছে, গান শুরু করলো। এক সাহাবী গান গাইতেছে, আমরা গান গাইলে দেখবেন কিছু কিছু মানুষ তালে তালে কিন্তু নাচে, নাচে না এমনি নাচে। আরেকটা কথা কয়ে যায়, কোনো বইতে কইব না, আমি কই এই যে রাত বেলা 2 বইতে গান গামো, কয়টা টাকা দেবো না কমিটি? টাকা লইয়া ঘরে যামু, এটা রুসিলায় বাল বাচ্চা বাঁচবো। আচ্ছা আপনারা যে রাত বেলা কষ্ট করে গান শুনবেন, ভালো লাগলে আবার 200 টাকা বকশিস দিবেন, আপনি গোলাপটা কি? জবাব দেন তো। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো 2টা কথা শুনবেন। এই পালা গান বাউল গান কারা বেশি শুনে জানেন? যারা তরিকাপন্থী মানুষ, ঠিক না? তরিকাপন্থী মানুষের এই গানটা শুনলে কি উপকার হয়?
এটা জানলে সে গান শুনবেন। যারা গুরু ধরা মানুষ, যারা তরিকতপন্থী মানুষ, যারা তরিকাপন্থী মানুষ, তারা বাউল গান, পালা গান, এই বিচার গান শুনলে তাদের মধ্যে মুর্শিদ প্রেমের জজবার সৃষ্টি হয়, বাবা বলিস না। হাল হয়, মুর্শিদ প্রেমের জজবার সৃষ্টি হয়। দেখবেন এখানে দুজন ভান্ডারি বক্তা, আমরা বইতে গান গেতেছি, ভান্ডারির নাম বলার সাথে সাথেই লাভদা দাঁড়াই গেছে। দাঁড়ায় না বাবা, কি সে দাঁড় করায়, ওর ভিতরে মুর্শিদ প্রেমের জজবার সৃষ্টি হয়েছে। এই জন্য বাউল গান বেশি বেশি শুনবেন। যারা শুনবেন, শুনতে বসলে যার যার মুর্শিদের ছবি লাগে সামনে রাখবেন, বাবা ওই গুরুরে দেখে দেখে গান শুনবেন। যদি গুরু না ধরেন, গুরু না থাকে, গুরু না ধরলে বাবা মায়ের ছবি, বাবার ছবিটা সামনে নিয়ে গান শুনতে বসবেন। সারা রাত তো গান শুনলে একটু না একটু উপকার হইল হবে, এটাই সত্য। আমি হেমাজ সরকার গান করি, আমি লোক খারাপ, বয়তি সরব, কিচ্ছু জানি না, আমি একটা খারাপ মানুষ বাবা। তবে একটা কথা কই, মাঝে মধ্যে দুই একটা কথা কই, কথাগুলা কিন্তু খারাপ না। রাতের মধ্যে দুই চারটা কথা বলি, ওই দুই একটা কথা যদি কোনো মানুষ দইরা কাজ করে, ওর জীবনে একটু না একটু উপকার হইলেও হবে। আই ক্যান চ্যালেঞ্জ, হেমাজ সরকারের কথায় যদি কারো উপকার নয়, আর কোনো কথা উপকার হইব না যদি সে দইরা রাখতে পারে। বাজে কথার গান আমি করি না, আমি লোক খারাপ, কথা কিন্তু বাবা খারাপ না। তোমার এই পর্যন্ত প্রশ্নের জবাব দিলাম। আমার নবী দাঁড়াই গেছে, জজবার হালে দাঁড়াই গেছে। তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা মাটিতে পড়ে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই চাদরটা পড়ে গেছে, গান শেষ, আমার নবীজি জজবা শেষ, আমার নবীজির চাদরটাকে নিয়ে, ওই সময় কোনো কোনো হাদিসে লেখছে 400 সাহাবী ছিল, এই 400 সাহাবীর মধ্যে ওই চাদরটাকে টুকরা কইরা, এতটুকু টুকরা কইরা দিয়া দিল। আমার নবীকে বলে, ইয়া রাসূল, এটা কি বলে? এটা হলো তবারক, তোমাদের জন্য নিয়ামত, রহমত। আমার নবীজি চাদরের টুকরা কত বড় নিয়ামত, কত বড় রহমত। আরে বাবা, সেদিন থেকে ওই তবারকে শুরু হয়েছে। এরপরে তবারক আরো আগেও শুরু হয়েছে। আমাদের হালে বায়াতের যুগে, ওয়ারে সাতুল আম্বিয়ার যুগে, নায়েবে রাসূলের যুগে এই তবারকগুলো পাক করে বিভিন্ন দরবারে খাওয়ানো হয়। আমাদের পাক ভারত মহাদেশে খাজা বাবার আমল থেকে তবারক শুরু হয়েছে, এইভাবে খাওয়ানো হয়। এইটার কোনো সহি দলিল পাওয়া যায় না যে কত আগে থেকে শুরু হয়েছে উরুস আর কত আগে থেকে শুরু হয়েছে তবারক। এইরকম একটা ফিক্স দলিল আমি পাই নাই, যদি কেউ পাইয়া থাকে দিতে পারে। উরুস কবে থেকে শুরু হয়েছে যে প্রশ্ন করছো, এটার আমি সহি কোনো দলিল পাই নাই। তবে করতেছে হাজার হাজার বছর আগে, অনেক আগে থেকে চলতেছে। কবে শুরু হয়েছে আমি কোন রকম ইউটিউব হইতেছে, পরে আবার আমার ধরবো না বইতে পাইলা কইরা, ঠিক না? আমি এরকম একটা শিল্পী, যেটা জানি ওইটা কই, যেটা জানি না বাবা মানা করে দিলাম, ঝামেলা শেষ। তা থেকে আমার লজ্জাইব? এইরকম দলিল বাবা আমি পাই নাই। তবে তবারক, উরুস এটা নিয়ামতের জিনিস। উরুস শব্দের অর্থ বললাম, তবারক কি সেটাও বললাম। এখন তোমার বাড়ির খিচুড়ি তবারক হইব একদিন, যদি তুমি গুরুমা হইতে পারো। বাবা এই পর্যন্ত বলা খাওয়া শেষ। প্রশ্ন তো আর নাই বাবা, আর থাকলে আর জবাব দিন না, অনেক কথা কই হেলাইছি। বাজাও। ও তুই চিনবি যদি আল্লাহ রাসূল রে, তুই চিনবি যদি আল্লাহ রাসূল রে, তুই তরিকতে পাগল, তুই তরিকতে গুরুর নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানুষ হয়, গুরুর নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানুষ হয়। চিনবি যদি আল্লাহ রাসূল রে, তুই চিনবি যদি আল্লাহ রাসূল রে, চাইলে আল্লাহ নবী রে, তোরা তরিকতে আয় খেপা, তরিকতে আয়, গুরুর নামের স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়, গুরুর নাম স্মরণে, নাম স্মরণে মুক্ত মানব হয়। তবে মাহফিলটা কিসের মাহফিল, কার মাহফিল? এই মাহফিলটা হলো আমার আল্লাহর বন্ধুর মাহফিল, আল্লাহর আশেকের মাহফিল, আল্লাহর অলির মাহফিল। থেকে দয়াল বাবা বারেক মাস্তানের দরবার থেকে আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করা হয়েছে। দরবারের প্রতি, দরবারের ভক্তকুলের প্রতি, রফিক খানের পাগল আমার রফিক ভাই 100 টাকা দিয়েছে। আফাসার ভক্ত
আত্মসা দয়াল বাবা মাহফিলটা হলো আল্লাহর অলির মাহফিল, আল্লাহর বন্ধুর মাহফিল। আমার দয়াল বাবা আক্তার চান আল্লাহর বন্ধু, আল্লাহর অলি, অবিশ্বাস করা যাবে না। আমার বারেক চান আল্লাহর বন্ধু, আল্লাহর আশেক। আমার দয়াল বাবা আফাজউদ্দিন শাহ আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আমার দয়াল বাবা আদম চান আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। আমার কাদির চান বাবা আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। আমার কদম চান আল্লাহর অলি, আল্লাহর বন্ধু। ও বাবা, আল্লাহর অলির ব্যাপারে আল্লাহ কয়টা কথা কইছে পবিত্র কোরআনে, সূরা ইউনূস আয়াত নং ৬২। আল্লাহ বলতেছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। বাংলা অর্থ, আল্লাহ কয় আমার বন্ধু যারা, আমার অলি যারা, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নেই। আমরা বাড়ি করম, গাড়ি করম, কত চিন্তা ভাবনা করি না, আল্লাহর অলি কোনো চিন্তা নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই। পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নং ১৫৪ আল্লাহ বলতেছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। হে আমার বান্দাগণ, তোমরা শুনে রাখো, যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করলো, আমি আল্লাহর রাস্তায় জীবনটা বলিদান করলো, আমি আল্লাহর জন্য জীবনটা ত্যাগ করলো, সাবধান, খবরদার, তোমরা তাদের মৃত জানিও না, মৃত ভাবিও না। তারা মরে না, কিন্তু তোমরা তা বুঝো না। আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, আমরা বুঝি না। হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলে, হে রাসূল, আপনি বলে দিন, কোনো মানুষ যদি, আমার কোনো বান্দা যদি অলির সাথে শত্রুতা পোষণ করে, আমার কোনো অলির সাথে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ সরাসরি ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর অলির সাথে একটু শত্রুতা পোষণ করলে আল্লাহ হলো সরাসরি যুদ্ধ ঘোষণা করে। এটা আমার কথা না, হাদিসের কথা। বাংলাদেশে কত মাজার ভাঙছে, ভাঙ্গস না কে, ভাঙতে থাক, সমস্যা নাই। আমার এই কথা ইউটিউবে ডেলি যায়, আমি অত চিন্তা করি না। মাজার ভাঙছে, ভাঙ্গো। আল্লাহর ওলির মাজার ভাঙ্গার ক্ষমতা কোনো মানুষের নাই, আছে? একটা কথা কয়ে দিই ভাই, বাঁচি না মরি, হয়তো মারাও যেতে পারি। দেখবেন এই মাজার, আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে, যেইরা কাঁচা মাজার ভাঙছে, এই নেব পাকা, এলে পাকা, খেয়াল করে রাখেন। যেটা মনে করেন সনের ঘরের মাজার ভাঙছে, ওই নেব টিনের ঘর। যেটা টিনের ঘরের মাজার ভাঙছে, ওই নেব বিল্ডিং। যেটা একতলা ভাঙছে, ওই নেব 2 তলা। আল্লাহর বন্ধুর মাজার, আল্লাহ এইটারে জাগাইয়া রাখবই রাখবো। ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা বিচার করি নগদ, আল্লাহ একটু ধৈর্য ধরে। ইমাম হুসাইনের মাজার ভাঙ্গা ওইটার মধ্যে 17 বছর পর্যন্ত হাল চাষ করছে। এরপরে ওইটারে পতন ঘটাই আমার আল্লাহ ওই মাজার আগে যা ছিল তার চাইতে কোটি কোটি গুণে উজ্জ্বলতা কইরা সম্মান বাড়াই আল্লাহর অলির মাজার আল্লাহ রাখছে। বাসিনা মরি হেমার সঙ্গে কথা রেকর্ডে রয়েছে, দেখবেন আমার কথাই সত্য, আল্লাহর অলির মাজার কেউ ভাঙতে পারে না। আমার ভাই একটা গান শুনতে চাইছে, কোন গানটা জানি ইমরান ভাই? ও ভুলে গেছিলাম, ভাইয়ের গানটা শুনে দিই। ধরো, এটা গুরুপদের গান। ধরো, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, আমার গোবিন্দ, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। আমার আত্মার সামনে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ, দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গে, প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গে, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কইরে আত্মার বাবার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, দাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবে, জানো না রে
অভ্রান্ত মন ওরে যার সনে নাই প্রেম প্রীতি যার সনে ও যার সনে নাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানে না রে অভ্রান্ত মন কৃষ্ণ গুরুর ভজন হবে জানে না রে অভ্রান্ত মন আবার যাহারে বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আমার পরেকশনকে জড়িয়ে ভেব এই তো তোমার গোবিন্দ রে এই তো তোমার গোবিন্দ রে এই তো তোমার গোবিন্দ রে যাহারে বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারা বুকে জড়িয়ে ধরে সেই তো তোমার গোবিন্দ রে এই তো তোমার গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কৈর কাতির চান্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গুরুরে সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ কৈর বারেক চান্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উচ্ছলিবে প্রেম তরঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজনে হবে জানো না রে অভ্রান্ত মন ওরে যার সনাই প্রেম প্রীতি যার ও যার সনাই যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানে না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানে না রে ও ভ্রান্ত মন আবার প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিংবা প্রিয় আত্মসুখ তাহার দিয়া করো তাহার আলিঙ্গনে করে তাহারা লিঙ্গ করে তাহারা লিঙ্গ প্রেম সোহাগে কাছে টানো প্রিয় কিংবা প্রিয় জন আত্মসুখ তাহারে দিয়া করো তাহার আলিঙ্গনে করে তাহারা লিঙ্গ করে তাহারা লিঙ্গ মুখে যাহা মিঠা লাগে তুই লাগবার এক চান্দের ভোগে ওরে মুখে যাহারে লাগে সবে প্রেম গোবিন্দের ভোগে মুখে যাহা মিঠা লাগে তুই লাগো আদব চান্দের ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থাকো দুধে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ওরে যার সনে নাই প্রেমের প্রীতি যার সনে ও যার সনে নাই যার সনে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানে না রে ও ভ্রান্ত মন কিশোর গুরুর ভজন হবে জানে না রে ও ভ্রান্ত মন এবার সবে চাইতে গোপন তত্ত্ব যার শোনেয়া যার ওই প্রতিমায় পূজা দিতে লাগে না আর ভেদ বিধান দে লাগে না আর ভেদিদান রে লাগে না আর ভেদিদান ও রে সবে চাইতে গোপন তত্ত্ব ইমরান ভাই যার শোনেয়া দান তার প্রতিমায় পূজা দিতে লাগে না আর ভেদ বিধান দে
লাগে না আর ভেদ বিধান রে, লাগে না আর ভেদ বিধান। ও সেই পঞ্চরসে কত্র করা এই প্রেম রসের হাড়িতে ভরা, পঞ্চরসে কত্র করা প্রেম রসে হাড়িতে ভরা, পঞ্চরসে কত্র করা এই মানব হাড়িতে ভরা। রাধা বল্লভ বলে ভাবের মরম যারা পাইছে ভাবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানে না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানে না রে ও ভ্রান্ত মন। সব চাইতে গোপন পীড়িত যার শোনে দার প্রতারণা, ওই প্রতিভায় পূজা দিতে লাগে না আরে ভেদ বিধান রে, লাগে না আর ভেদ বিধান রে, লাগে না আর ভেদ বিধান রে। সব চাইতে গোপন পীড়িত যার শোনে দার প্রতারণা, ওই প্রতিভায় পূজা দিতে লাগে না আর ভেদ বিধান দেই, লাগে না আর ভেদ বিধান রে, লাগে না আর ভেদ বিধান। ও সে পঞ্চরসে কত্র করা এই মানব হাড়িতে ভরা, পঞ্চরসে কত্র করা এই মানব হাড়িতে ভরা। রাধা বল্লভ বলে ভাবের মরা বল্লভ বলে ভাবের মরা, বল্লভ বলে ভাবের মরা মরছে যারা পাইছে ববে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার আদম চন্দ্র ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন ওরে যার সহনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। এবার প্রেম সোহাগে কাছে টানো সেন্টু ভাই প্রিয়া কিংবা প্রিয় ভাই আত্মসুখ তাহারে বিয়া করো তাহারে আলিঙ্গন করে তাহার আলিঙ্গন রে, করে তাহার আলিঙ্গন রে। প্রেম সোহাগে কাছে টানো হারুন ভাই প্রিয়া কিংবা প্রিয় আত্মসুখ তাহারে বিয়া করো তাহারে আলিঙ্গন করে তাহার আলিঙ্গন রে, করে তাহার আলিঙ্গন। সেন্টু ভাই মুখে যাহা মিষ্টি লাগে তুই লাগো আদম চন্দ্র ভোগে, মুখে যাহা মিষ্টি লাগে ছুটে তপন গোবিন্দ ভোগে, মুখে যাহা মিঠা লাগে তুই লাগো পারে চন্দ্র ভোগে, পরন কান্দে যাহার লেগে পরন কান্দে যাহার লেগে পরন কান্দে যাহার লেগে তার প্রতিমায় থাকো ডুবি, জানে না রে ও ভ্রান্ত মন ঈশ্বর গুরুর ভজন হবে, জানে না রে ও ভ্রান্ত মন ওরে যার সবে নাই প্রেম প্রীতি যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার কি যায় কি বলবে, জানে না রে ও ভ্রান্ত মন ঈশ্বর গুরুর ভজন হবে, জানে না রে ও ভ্রান্ত মন। এবার যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার আক্তার চন্দ্রের ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার বারেক চন্দ্রের ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার
আদম চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে আমার কাদির চাঁদের ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। আচ্ছা, ধন্যবাদ। সুন্দরভাবে দুইটি গান, প্রশ্নের জবাব এবং আলোচনা করে আমাদের ভিতর থেকে বাবাজান একটু বাহিরে গেলেন। আমি বুঝতে পারলাম না, বাবার সাথে দুই পালা গান গাইলাম। এই যে আমাদের বৈরাবর আর এখানে 19 তারিখ আর 24 তারিখ, ওখানেও বাবারে 2-3টা প্রশ্ন করলেও কয় এত প্রশ্ন করছাও কে? আজকে মৌখিক সামান্য ছোট ছোট কথা, এখানেও একই কথা, এত প্রশ্ন করো কে? ইদানিং আপনি ভাব ধরছেন ফাঁকি দেওয়ার ভাব। পালাটা হলো গুরু শিষ্য, বুঝতে হবে। যদি মালজোড়া পালা হতো কোনো প্রশ্ন থাকতো না, শুধু গান হইতো। আর এক কথার প্রশ্ন করছি তো আবারও কার থেকে আসছে? নবী মোহাম্মদ থেকে, উত্তর শেষ কি তাই না? এটাই তো বলছে। ওরস মাহফিল কার থেকে আসছে? নবী থেকে আসছে। ভারতবর্ষে আমার গারিব নেওয়াজ খাজা বাবা থেকে আসছে, উত্তর শেষ। এটা কি অনেক সময়ের ব্যাপার? না, আমার বাজানের কি মাথা মুথা ঠিক আছে নি আজকে বুঝতেছি না। বারে বারে একটা কথাই যে এত প্রশ্ন কইরো না। আসলে বিষয়টা হলো কি বাবা, সব শিল্পীর সাথে গান করলে প্রশ্ন আসে না। হ্যাঁ, দুই একটা কথা যদি একেবারেই জানতে না চাই, সেই মাদারীপুর শিবচর থেকে আসছেন, গুরু কথা আমাদেরকে শোনাবেন। সবার মুখে সব আলোচনা কিন্তু ভালো লাগে না, লাগে? আপনার মুখ থেকে যে আলোচনাগুলো ভালো লাগবে, এটা অন্যান্য শিল্পীদের বেলায় নাও লাগতে পারে। কারণ যারা গুরুর পাইরবি করছে, গুলামি করছে, তাদের বলার ধরন একরকম। আর যারা গুরুর পাইরবি সারা ইউটিউব বয়াতি, তাদের বলার ধরন একরকম। এজন্য আমি আপনাকে সেই জায়গাটার মধ্যেই রাখি, আর আমি আশা করছি বাবা ওই জায়গার মধ্যেই আপনি থাকবেন। ইচ্ছা কইরা অন্তত আসন ত্যাগ করেন না, এটা গুরুদের কাজ না। হ্যাঁ, খুসা দিয়ে লাভ নাই, আবার ওইটা কইব আমি এত কথা কম না। কারণ হলো বাবার আজকে মন ভালো না, তারপরে মানুষজন অনেকে চলে গেছে, এখন বেশি কথাও বলা যাবে না এই কারণেই। হ্যাঁ, সুন্দর দুইটি গান আমাদের মধ্যে করেছেন। গুরুর নাম স্মরণে মুক্ত মানব হয়, গানটা আমাদের সুফিকুলের সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ চিশতি ঝিটকা শরীফের কালাম। এটা একমাত্র মুর্শিদের নাম স্মরণেই মুক্ত মানব হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা আমারে ডাক দিয়া কয় প্রশ্ন করবা, আমার দিকে ছায়া করবা না। আমি উত্তর দিতে জানি কি জানি না, পারবো কি পারবো না, না আপনি কোনটা পারবেন কি কোনটা পারবেন না অন্তত সেটা আমি জানি। কেন জানি? লালন সাইজি তার গানের মধ্যে বলেছেন, যদি এক হাতে বাজতো তালি, দুই হাত কেন লাগায়, যেজন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আমি জানি আপনার ভান্ডে কোনো কিছুরই অভাব নাই। আর গুরুর ভান্ডে কোনো কিছুর অভাব আছে, এই কথাটা যারা বিশ্বাস করে ওরা হলো বুকার রাজ্যে বাস করে। গুরুর দয়ার নাইকো অভাব, দয়া করাই হলো গুরু যারা এদের স্বভাব, নাকি?
গান শুনলাম আমার ইমরান ভাইয়ের অনুরোধের গানটা। গানটা আমাদের সকলেরই প্রিয় বাবা, হ্যাঁ সেন্টু ভাইয়ের বেশি প্রিয়। হ্যাঁ, গানটা বর্তমানে খুব ভাইরাল, নতুন যেখানেই করে যাই বানানো গানটা সকলে শুনতে চায়। আর গানের কথাগুলোও খুবই ভালো, খুবই ভালো কথা। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। আহ গানের কথাগুলো মুখে যাহা মিঠা লাগে, সুপে দিও বন্ধুর ভোগে। ভোগে হ পঞ্চরস একত্রে করা, মানব হারিতে ভরা। অত্যন্ত হাই থ্রোটের সাধক রাধা বল্লভ। রাধা বল্লভ বলে পেল যারা, ভাবের মরা মরছে ভবে। দয়াল, গান তো সাধক লিখছে মুখে যাহা মিঠা লাগে, কিন্তু এটা তো আমরা দিতে পারি না, এটা নিষেধ আছে। আচ্ছা দয়াল, এরা কয় বাসি ফুলে নাকি পূজা হয় না। না না এটা দয়ালেরা বলে বাসি ফুল দিয়ে কখনো পূজা দেওয়া যাবে না। এঠো খাবার কখনো গুরু গোসাইকে দেওয়া যাবে না। আবার আমি দেখি এঠো ছাড়া কোনো খাবারই নেই। না হ্যাঁ দয়াল, দেখেন ওই যে আমাদের মমতাজ ম্যাডাম অডিওর আমলে একটা অ্যালবাম করেছিল, ওই অ্যালবামের মধ্যে উনি এই গানটা করেছিল, আমি কি দিয়ে ভজিব দয়াল তোমারে। হ্যাঁ, সবরি কলা দিয়ে দয়াল ভজিব তোমারে, সেই না কলা গাছে থাকতে আগে খায় বাদুরে। চাকের মধু দিয়ে দয়াল ভজিব তোমারে, সেই না মধু চাকে থাকতে আগে খায় মৌমাছিতে। গাভীর দুগ্ধ দিয়ে দয়াল ভজিব তোমারে, সেই না দুগ্ধ গাই পানাতে আগে খায় বাছুরে। আপনি এই কথাটাও একটু ছোট করে একটু বলবেন, যেটা এঠো খাবার গুরু গোসাইকে দেওয়া যাবে কি যাবে না। প্রশ্নবোধক গান করব না, যেহেতু বাবা না করছে। দয়ালের মনে কষ্ট দেওয়া এটা কোনো শিষ্য ভক্তদের কাজ না। না না হ্যাঁ, বাবার গান থেকে ছোট কথা, এক কথার জবাবের প্রশ্ন। হ্যাঁ, পঞ্চরস একত্রে করা, মানব হারিতে ভরা। না, এটা তো মুখেই করতেছি, এটা প্রশ্নবোধক গান করব না। এই পঞ্চরস মানব দেহের ভিতরে আছে, এটা বাইরের কোনো রস না। আমাদের হায়দার বয়াতি, আমাদের মানিকগঞ্জ সিঙ্গারের, ওনার লেখা একটি গান, গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন। পঞ্চরস হয় কি বা বস্তু, কি করে করতে হয় আস্বাদন, বল দয়াল পঞ্চরসের বিবরণ। তাহলে এই পঞ্চরস এর সাধনা কি করে করতে হয়? এই রস কি কোনো ফুলে থাকে নাকি ফলে থাকে? এই রস কি আহার করতে হয় নাকি শরীরে লেপন করতে হয়, মানে মাখতে হয়? এই রস কয় ফুটা জাত আর কয় ফুটা হইল সেফাত? পাগল চেতায়ের নাব্বা, আমি কিন্তু আপনার মাইয়া, বুঝতে হইব। তো প্রশ্ন শেষ, আর প্রশ্ন করব না। বাবার গান থেকেই যতটুকু, এতটুকুই আমি রেখে গেলাম। গুরু দয়াবান, সকলের জন্যেই গুরু সমান। তো দয়ালের নামের উপরে একটি প্রার্থনা গান রাখি, এরপরে আমাদের রাতটাও গভীর দিকে যাচ্ছে, আমরা আস্তে আস্তে করে একটু বিচ্ছেদের দিকেও যাব। বাজান, মুখে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে রূপ দেওয়া এটা কঠিন ব্যাপার। আজিজুল একটু আসতে। দয়াল বলছে আমিত্বকে বিলুপ্ত
বিলুপ্ত করতে হবে। খেয়াল করেন, আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, আমার স্ত্রী, আমার সন্তান, এই আমিত্বটা বিলুপ্ত করতে হবে। এটা আপনি মুখে বলছেন, আমি শুনছি, কিন্তু করতে গেলে এতটা সহজ না। না, আমি কি আমার মাকে ছাড়তে পারবো? না। পারবো? পারবেন? বাবাকে ছাড়া সম্ভব? না, নিজের সন্তানকে ছাড়া সম্ভব? না। স্ত্রীকে, স্বামীকে, পরিবার পরিজন। বাবা, যদি মাথার উপরে টিনের একটা ঘর নাও থাকে, একটা বিল্ডিং নাও থাকে, সোন দিয়ে ছোট করে একটা কুড়ে ঘর হলেও, হ্যাঁ, কলা পাতা দিয়ে একটা কুড়ে ঘর হলেও পরিবার পরিজন নিয়ে একটা শান্তি আছে, যেটা ছাড়া সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ। এদের মধ্যে থেকে এই আমিত্বকে বিলুপ্ত কি করে করা সম্ভব? কারণ গুরু গোসাই, অলি আল্লাহ, পীর মুর্শিদ, এরাও তাদের পরিবার পরিজন নিয়েই কিন্তু আছে না? তো সকলের মধ্যে থেকে এই আমিত্ব সত্তাটা, এটা বিলুপ্ত কি করে করব? কথাটা একটু আপনি বলবেন, কারণ যাই বলি এটা আমার হয়ে যায়। কি কর্ম করলে এই আমার শব্দটা থাকবে না? আমি, তুমি, তুমি, আমি, ভিন্ন কিছু দেখি না। এই আমার শব্দটা আপনি একটু দয়া করে উঠায়ে দিবেন, যেভাবে উঠানো যায় তার একটা ব্যবস্থা আপনি আমাকে দিবেন। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। কখন যেন আসবে রে আমার দয়াল বাবা মুর্শিদ চাঁদ, কখন জানি আসবে রে আমার দয়াল আত্মার চাঁদ। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান। কখন যেন লাগবে আমার দয়াল বাবা মুর্শিদ চাঁদ। কখন যেন লাগবে আমার দয়াল বাবা মুর্শিদ চাঁদ। ভক্তের অধীন হও ভগবান, ডাকি বিনয় করে। দেখা দিয়ে করো শান্ত তোমার এই দাসের। ভক্তের অধীন হও ভগবান, ডাকি বিনয় করে আফাজ শাহ। দেখা দিয়ে করো শান্ত তোমার এই দাসিরে। আসিলে আনন্দ হবে, জীবন করব তোমায় দান। আসিলে আনন্দ হবে, জীবন করব তোমায় দান। কোন দিন জানি আসবে আমার দয়াল মুর্শিদ চাঁদ, কখন জানি আসবে আমার দয়াল বাবা কদম চাঁদ। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান। কখন যেন লাগবে আমার দয়াল বাবা মুর্শিদ চাঁদ। কখন যেন লাগবে আমার দয়াল বাবা মুর্শিদ চাঁদ। পরাণে মানে নাই আমার, সহে নাই আর দেরি। পরাণে মানে নাই আমার, সহে নাই আর দেরি। নিজ গুণে কর দয়া মুর্শিদ চান ভান্ডারি। পরাণে মানে না রে আমার, সহে নাই আর দেরি।
নিজ গুণে করো দয়া আফাস শাহ কান্ডারি। তোমার আসন তোমার বসন তুমি রাখো ভক্তের প্রাণ। তোমার আসন তোমার বসন তুমি রাখো ভক্তের প্রাণ। তোমার আসন তোমার বসন তুমি রাখো ভক্তের প্রাণ। কখন জানি আসবে আমার দয়াল বাবা মতি চাঁদ। কখন জানি আসবে আমার দয়াল বাবা আক্তার চাঁদ। সকল ছেলে বসে আছে করলে দিয়ে অবসান। সকল ছেলে বসে আছে করলে দিয়ে অবসান। যখন জ্ঞান লাগবে আমার দয়াল বাবা কালাচান। যখন জ্ঞান লাগবে আমার দয়াল বাবা মুর্শিদ চান। আমি কত শত বছর আগে দেখেছি তোমারে। কত শত বছর আগে দেখেছি তোমারে। কেমন কেমন করে আফাস শাহ বুকের ভিতরে। কেমন গান করে দয়াল বুকের ভিতরে। কত শত বছর আগে দেখেছি তোমারে। কেমন কেমন করে আমার বুকের ভিতরে। মিজান সার এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ। মিজান সার এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ। কখন জানি আসবে আমার দয়াল বাবা কদম চা। কখন জানি আসবে আমার দয়াল বাবা রহমত চা। সকল ছেলে বসে আছি করলে দিয়ে অবসান। সকল ছেলে বসে আছি করলে দিয়ে অবসান। যখন জ্ঞান লাগবে আমার দয়াল বাবা মুর্শিদ চান। তখন জ্ঞান লাগবে আমার দয়াল বাবা মুর্শিদ চান। সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়ে অবসান। সকল ছেলে বসে আছি করবে দিয়ে অবসান। সকল ছেড়ে আছি কর্মে দিয়া অবসান। কখন জানি আসবে আমার দয়াল মুর্শিদ চান। কখন আসবে আমার দয়াল বাবা আফাজউদ্দিন চান। কখন জানি আসবে রে আমার দয়াল বাবা কদম চান। কখন জানি আসবে আমার রহমতের ভান্ডার মুর্শিদ চান। হ্যাঁ, মুর্শিদ নাম যার হৃদে ভরা তার ভরা কি যায় মারা। এটা আমি বিশ্বাস করি। যারা গুরু প্রেমিক, যারা ওলি আল্লাহ প্রেমিক, আমরা সবাই বিশ্বাস করি। যারা আমরা গুরুকে ভালোবাসি। আর রবু ভাই, গুরু শিষ্য পালাটা কিন্তু সবার জন্য না। হ্যাঁ, কিছু মানুষ মুরিদ হইছে এরপরে ভিতরে গুরু প্রেম নাই, ওদের জন্যও গুরু শিষ্য না। আমাদের বাউল রহমান আমার বাবার জ্ঞানের দাতা। বাউল রহমান গান লিখছে, মনে করছো মুরিদ হইছি গেছে রে আপদ বালাই। মুরিদ হয়েছ তরিকতটা বুঝো নাই। যদিও ধরছো পীরের হাত, আসলে বুঝো নাই কেন হইতে হয় বায়াত। উট মার্কা এক ভক্তি দিয়া কয়াব বাজাইবার চাই। আচ্ছা, ওর মুরিদ হওয়া না হওয়া দুইটাই সমান। বুঝেন নাই? পিসাবকে কি করে ভক্তি দিতে হয়, গুরুর দরবারে কতটুকু আদবতা থাকার প্রয়োজন, মুরিদ হইলাম এর হাকিকতটা কি, মুরিদ হওয়ার পরে আমার কর্ম কি। খালি মুরিদ হইলাম, বছরে একবার পীরের বাড়ি আইলাম, শুধু মোবাইলে বাজান কেমন আছেন আমার একটু দোয়া করেন, এই এতটুকুর জন্য মানুষে মুরিদ হয় না। এই জন্যে গুরু শিষ্য পালা সব শ্রোতাদের জন্য না। এক গুরু ব্রহ্মাণ্ডময়, যে আমরা যার কাছেই মুরিদ হই আমাদের সবার উদ্দেশ্যটা একই, তাই না?
তাহলে পরে দেখ না ঘোর তুফানে দয়াল মুর্শিদ এসে হয়ে যায় সামনে খাড়া। আরে বিশ্বের বুকে যার চাইতে বড় কোনো মাওলানা আর আসবে না, যার নাম হলো জালালউদ্দিন রুমি। এই মাওলানা জালালউদ্দিন রুমি মেয়েদের পর্দার উপরে, মদ খাওয়া হারাম এর উপরে, নেশা করা হারাম এর উপরে অনেক কিতাব তার লেখা আছে, আপনারা জানেন। এই মাওলানা জালালউদ্দিন রুমি প্রথমে মুরিদ হয় নাই। পাগল শামস তাবরিজ তার কাছে মুরিদ হইলেন। ঘটনা বড় ছোট করে বলি। পাগল ডাক দিয়ে বলছিল, মাওলানা মুরিদ হলি, তোকে কিছু দিলাম না, দিতে পারলাম না। যদি কখনো তোর কোনো ঘোর নিদান আসে, এমন কোনো বিপদ আসে যে বিপদে তুই কাউকে তোর পাশে পাচ্ছিস না, এমন একটা সময় যখন তোর আসবে, তুই আমাকে একটু স্মরণ করিস। আমি তোকে উদ্ধার করার জন্য তোর সামনে আসব। এই একটাই আমল মাওলানা জালালউদ্দিন রুমিকে দিয়েছিল তার পাগল শামস তাবরিজ। দেখেন, মাওলানা জালালউদ্দিন রুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, 1 ওয়াক্ত নামাজ তিনি কাজা করতেন না। মসজিদে আজানের ধ্বনি শোনা যায়, নামাজ পড়তে রওনা হয়েছেন। শয়তান মুসল্লির রূপ ধারণ করে, মাথায় টুপি, শরীরে জুব্বা, মুখে দাড়ি, ভালো একজন মুসল্লি রূপ ধারণ করে মাওলানা জালালউদ্দিন রুমির সাথে মসজিদের বারান্দায় সালাম দিয়ে দাঁড়াইলেন। আসসালামু আলাইকুম মাওলানা রুমি সাহেব। সালামের উত্তর দিলেন, আপনি নামাজ পড়তে আসছেন? হ্যাঁ, আমি নামাজ পড়তে আসছি। তাহলে আসেন একসাথে নামাজ আদায় করি। একসাথে নামাজ আদায় করে মাওলানা রুমিকে ডাক দিয়ে বলেছিল, আপনি কত বড় মাওলানা হইছেন এটা আমার একটু জানার দরকার। আপনার নাম, আপনার প্রশংসা সর্ব জায়গায়, আপনি কি দিয়ে এত নাম করছেন এটা আমার একটু জানার খুব ইচ্ছা, খুব দরকার। মাওলানা রুমি বলেছিল, কি করতে চান? ডাক দিয়ে বলেছিল, আপনার সাথে কোরআন থেকে বাহাস করতে চাই। শুরু করা হলো মসজিদের মধ্যেই, কিন্তু শুরু হয়ে গেল। মাওলানা জালালউদ্দিন রুমি যদি একটা আয়াত কয়, সে বলে 5টা। মাওলানা জালালউদ্দিন রুমি যদি 5টা বলে, তার চাইতে দ্বিগুণ 10টা বলে। কারণ সাধারণ একটা মানুষ আর শয়তান, এটা পার্থক্য তো আছে না বাবা? মাওলানা রুমি 10টা কইলে সে কয় 20টা, এইভাবে বাহাস চলতে থাকে। কোন একটা সময় মাওলানা রুমি তার জবানটা বন্ধ হয়ে আসতেছে, ভিতর থেকে কথা বলার শক্তিটা পাচ্ছে না, হাত নাড়তে পারছে না, পা নাড়তে পারছে না, সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। মসজিদের বারান্দার মধ্যে তিনি শুয়ে পড়লেন। 2টা চোখের কণা দিয়া পানি ঝরে, চোখের কণা দিয়ে পানি আসছে, 1 ফোঁটা পানি বারান্দায় পড়ছে। এমত অবস্থায় মাওলানা রুমির মনে পড়ছে, আমার দয়াল না বলছিল আমারে, যেদিন তোর পাশে কেউ থাকবে না আমি থাকবো, আমাকে ডাক দিস। এতটা সহজ। মাওলানা রুমি তার মুর্শিদকে, বর্জ্যকে সামনে এনে মনে মনে ডেকে ডেকে বলে, বাজান গো,
এর চাইতে বড় বিপদ আমার জীবনে আর কখনো আসবে না। তুমি যদি নিজ গুণে দয়া করে এসে আমাকে রক্ষা না করো, হয়তোবা আজকেই আমি এখানেই মারা যাব। কারণ আমি কথাও বলতে পারছি না, হাতও নাড়তে পারি না, কিছুই বুঝাতে পারি না। তুমি থাকতে যদি তোমার ভক্তের ভরা এভাবে মরে যায়, ডুবে যায়, তাহলে তো গুরু নামের কলঙ্ক হয়ে যাবে। সাথে সাথে পাগল শামস তাবরিজ সামনে হাজির হয়ে গেল। ডেকে ডেকে বলেছিল, তুই কত বড় মুসল্লি হয়েছিস, কত বড় নামাজি হয়েছিস, বাহাজ আমার সাথে কর। আমি ওর পীর কেবলা, আমি আসছি এখানে, দেখি তুই কত বড় বাহাজ করতে পারিস আমার সাথে। ওই শয়তান রূপী মুসল্লি ডেকে বলেছিল, আপনি যদি আর একটা মিনিট পরেও আসতেন, আমি মাওলানা রুমিকে কাফের করে মারতাম। যদি আর একটা মিনিটও দেরি হয়ে আপনি এখানে আসতেন। মাওলানা রুমির মস্তকে হাত দিলেন, সুস্থ হইলেন, চরণের মধ্যে পড়ে গিয়ে ডেকে ডেকে বলেছিল, আসলেই তুমি নিদানের কাণ্ডারি, আসলেই গুরু ছাড়া বান্ধব নাই, আমার আখেরাতের সাথী, পরপারের কাণ্ডারি, নিদানের বন্ধু। দয়ালু মুর্শিদ চান প্রত্যেকটা ভক্তের জন্য, যারা আমরা হারিয়েছি, দয়ালের জায়গাটা পৃথিবীর দ্বিতীয় কাউকে দেওয়া যায় না বাবা। মুর্শিদের জায়গাটা কাউকে দেওয়া যায় না। আপনার মা মারা গেছে, আপনার যদি মেয়ে থাকে ওকে মা মা বলে ডাকতে পারবেন। বাবা মারা গেছে, আপনার ছেলে সন্তান থাকলে ওকে বাবা বলে ডাকতে পারবেন। কারো গুরু যদি একবার চর্মচোখের আড়াল হয়ে যায়, কাউকে বলা যায় না যে তোমাকে আমার গুরুর মতো দেখা যায়, আমার গুরুর আসনটা আমি তোমাকে দিলাম, এটা কাউকেই বলা যায় না। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার বারেক মস্তানের যিনি গুরু, আমাদের সেই দরবার শরীফের প্রতি ভক্তি রাখি, সেই দরবারের প্রতি লক্ষ্য করে দয়ালকে আহ্বান স্বরূপ বলি, আজকে এখানে আমার বারেক মস্তান ওরস মাহফিল দিয়েছেন। দয়ালের পথপানে তাকিয়ে থাকে ভক্তরা, দয়াল কখন আসবে। দয়ালকে না দেখলে কোনো ভক্তের হৃদয় শান্ত হয় না গো। দয়ালকে না দেখলে হৃদয়টা সব সময় উজালা থাকে। দয়াল মুর্শিদকে দেখলে চক্ষু এবং হৃদয় শান্ত হয়ে যায়। এই জন্য ডেকে ডেকে বলি, দয়াল আমারে এই পতিয়া আসবে রে আফাজ সায়ে দিয়া আসবে রে, আমি সদয় থাকি পথের দিকে চায়া রে, তার সানে পদিয়া আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে যাইয়া রে, দয়াল আমারে পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি
সে জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া কদম চান রে জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আমি সদা থাকি পন্থ পানে যা আয়া জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া দয়াল বিজি গাছ আফাজ জিজ্ঞাস করি তোমায় না দেখিয়া আমি সদা থাকি পন্থ পানে চা আয়া বারেক মস্তান এই অধীনে এই নিবেদন রহমত চান দেখা দিয়ারা আখোজি ইবন রে ও কেমনে রইলা বুকে পাশান দিয়া দয়াল তুমি কেমনে রইলা বুকে পাশান দিয়া ও বারেকসান কেমনে
কেমনে রইলাম বুকে পাশান দিয়া আমি সদয় থাকি পন্থ পানে চা আয়া অসীম বাবা তুমি মাইরো তুমি ধইরো দয়াল রে আজরাইল কে নাসু উইতে দি ইও রে জানটানিও নিজেই আজরাইল হইয়া আফাজ সাজানটানিও নিজেই আজরাইল হইয়া আমি সদয় থাকি পন্থ পানে চা আয়া রে কদম বাবা এই পথ দিয়া আসবে রে আফাজ সাই পথ দিয়া আসবে রে আমি সদয় থাকি পন্থ পানে চা আয়া রে আক্তার বাজানে পথ দিয়া আসবে রে আমি থাকি পন্থ পানে চা